বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, সর্বস্তরের জনগণ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা কবচ বড়ই কঠিন। বাস্তবতার প্রতিফলন। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, যৎ বীর্যং তৎ ফলন। 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ দুঃখে কাঁদছে। এ জাতির সূর্য সন্তানদের ত্যাগে অর্জিত এই স্বাধীনতা ম্লান হতে পারে না। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, স্বৈরাচার উৎখাত হয়েছে। স্বৈরাচার সারাদিন যুক্ত, ঘুম থেকে উঠে শুরু করত তারেক এবং ঘুমানো পর্যন্ত, আবার ঘুম থেকে উঠে শুরু করত তারেক। আসলে তারা যতই তাকে ঘায়েল করতে চেয়েছিল, তারা তাকে যতই চেয়েছিল জনসম্মুখে অপপ্রচার করতে, ততই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উচ্চ সম্মানিত হয়েছেন, মানব হৃদয়ে ঠাঁই পেয়েছেন, মানবকুলে তার মর্যাদার আসন বৃদ্ধি পেয়েছে। কারণ সকলেই ভাবত প্রতিটা মুহূর্তে যেই কোনো বিষয়ে শুধুমাত্র তাদের একমাত্র প্রতিহিংসা, তাদের একমাত্র ক্রোধ, তাদের একমাত্র শত্রু জনাব তারেক রহমান। ততই জনগণ বিষয়টা অনুধাবন করত, ততই মানুষ তার প্রতি আকৃষ্ট করত। আর তারেক রহমানের অপরাধ, সাবলীল ভাষা, তার সুমধুর কণ্ঠস্বর প্রতিটা হৃদয়ে জাগ্রত চেতনা, প্রতিটা হৃদয়ে ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, তাই তারা মেনে নিতে পারত না। জনাব তারেক রহমান তার দূরদর্শী নীতি, মেধাপ্রজ্ঞায় স্বৈরাচার ফ্যাসিস্ট উৎখাত করেছেন। এই ফ্যাসিস্ট গত 17 বছর জনাব তারেক রহমান তার মেধাপ্রজ্ঞায় বিভিন্নভাবে সংকুচিত করেছে। আপনারা দেখেছেন কিভাবে র্যাব কেসে কালো তালিকাভুক্ত করেছে, আপনারা দেখেছেন বেনজির আহমেদকে কিভাবে সে কালো তালিকাভুক্ত করেছে, আপনারা দেখেছেন টাকলা মুরাদের পরিণাম। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, যেই ফ্যাসিস্টের আতঙ্ক ছিল জনাব তারেক রহমান, যিনি আজকে এই বাংলা ফ্যাসিস্ট মুক্ত করেছিলেন, যার জন্য তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, হারিয়েছেন আপনজনদেরকে, তবু তিনি থেমেছিলেন না। এই বাংলার গণতন্ত্র, এ বাংলার জনগণের ভালোবাসা, এই জাতির মুক্তির দিশারি হিসেবেই তিনি অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করেছিলেন। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভীত নন, কাপুরুষ নন। তিনি সত্যি একজন সাহসী, মানবতাবাদী, দেশপ্রেমিক, যার প্রতিটা পদক্ষেপে ছিল এ জাতির কল্যাণে। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, শাপলা জাতীয় প্রতীক, শাপলা বাঙালি জাতীয়তাবাদের মনোগ্রাম, একটি রাষ্ট্রের জাতীয় মনোগ্রাম, তা কখনো কোনো দলের হতে পারে না। যেই নাবালক শিশুরা রাষ্ট্রীয় মনোগ্রামকে নিজেরা চায়, তারা তো অবুঝ শিশুর ন্যায়। যারা রাষ্ট্রীয় মনোগ্রামে বুঝে না, তারা দলীয় মনোগ্রাম হিসেবে তা চায়। তাহলে তাদের থেকে জাতি কি আশা করতে পারে? মব জাস্টিস তো তাদের প্রতীক হওয়া দরকার বুলডেজার। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, ব্যথিত হৃদয়, আজকে যে আমাদের ঐক্য বিনষ্ট করেছে, কারা বিনষ্ট করেছে, কারা সংঘাত তৈরি করেছে? শব্দ, বাক্য, বর্ণ চয়নে সতর্ক হন। বিশেষ করে আলেম ওলামাদেরকে বলছি, বাঙালি 18 কোটি মানুষের হৃদয়ে
ইসলাম। ইসলামের মহানুভবতা প্রকাশ করুন। আপনার শব্দ বর্ণ বাক্যই মানুষের মাঝে আপনার সম্মান মানবিকতা বিরাজ করে, কিন্তু আপনার সেই আচরণ আর জনক্ষিপ্ততা, জনরোষালন, জনক্ষোভের সৃষ্টি করেছে। আমি বিনীতভাবে বলবো সকল দলকে একে অন্যকে ঘায়েল করতে যাবেন না। রাজনীতিকভাবে যে যার যোগ্যতা, মেধা, যোগ্যতা, কৌশল ব্যবহার করে মানুষের মনে, হৃদয়ে আস্থা নিন, অন্যথায় আপনাদের পরিণাম ভালো হবে না। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, যতই জনাব তারেক রহমানকে হেয় প্রতিপন্ন, যতই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, ততই তিনি উচ্চ সম্মানিত হন, ততই তিনি মানুষের হৃদয়ে আস্থা ঠাঁই নেন। কারণ একটাই, যাকে নিয়ে স্বৈরাচার গত 17 বছর একের পর এক ষড়যন্ত্র করেছে, মিথ্যাচার করেছে, তা জাতির সামনে উন্মোচিত হয়েছে। আজকে দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সম্পর্ক স্বৈরাচার কেমন মন্তব্য করেছে, তার শাসন থেকেও আপনারা দেখতে পারেন। তদ্রূপ মানুষ অপেক্ষায় আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শাসন ব্যবস্থা দেখার পর। তার পরবর্তী তারা বিচার করবে, বিশ্লেষণ করবে। এর আগ পর্যন্ত যতভাবেই তাকে ষড়যন্ত্রের জালে ফেলা হোক, মানুষের ভক্তি শ্রদ্ধা ততই তার প্রতি বৃদ্ধি পাবে। আনুপাতিকারে নির্বাচন ইসলাম স্বীকৃত কিনা দেখুন। আর আপনারা আনুপাতিক নির্বাচন চাচ্ছেন। রাজনীতিকবৃন্দ, আপনারা দলীয় প্রচারণা মাইকিং কি করে কন, ভোট কিভাবে চান, মসজিদে মসজিদে কি করে ভাষণ দেন, এইগুলা কি অপনীতি, অপকৌশল নয়? একদিকে চাচ্ছেন আনুপাতিক, অন্যদিকে প্রচারণা, আরেকদিকে ত্রাস। দোষ করে একজন, অপরাধী হয় আরেকজন। অপরাধীর পরিচয়ে অপরাধী, কোনো অপরাধীর ঠাঁই হবে না এই বাংলায়। কাউকে হেয় প্রতিপন্ন করা নয়, কারো উপর ষড়যন্ত্র নয়। এ দেশ আপনার, আমার, আমাদের সকলে। তাই রাজনীতিক নেতৃবৃন্দ শিষ্টাচার বহির্ভূত কোনো আচরণ করবেন না, যাতে আপনার আচার আচরণে আরেকজন ক্ষুব্ধ হয়ে সম আচরণের সামিল হয়। আজকে আপনারা যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, আপনারা এইটুকু বিশ্বাস রাখুন, এইটুকু মনে রাখুন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যতই ষড়যন্ত্রের জাল বুনা হোক, ততই তিনি উচ্চ সম্মানিত হচ্ছেন। তিনি বাংলাদেশে কেন আসেন না আপনাদের প্রশ্ন, আমার প্রশ্ন। সম্মানিত বন্ধুগণ, তিনি যথাসময়ে বাংলাদেশে প্রবেশ করবেন। তিনি ভীতু নন, তিনি জাতির দিশারি। তিনি যদি আজ বাংলাদেশে থাকতেন, দায় তার উপর চাপানো হতো। তিনি জানেন আপনাদের ষড়যন্ত্র আপনারা কি করবেন, তাই তিনি সুদূর প্রবাসে, তিনি সময় উপযোগী বাংলাদেশে প্রবেশ করবেন। আসন ভ্রাতৃত্বের বন্ধনে একে অন্যের সহায়ক হয়ে আমরা আমাদের কর্মে হই পরিচয়, আমরা কর্মে বাড়াই আমাদের পরিধি। এটাই আমার প্রত্যাশা। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।